আচ্ছা, তোমরা কে, কে লিচু খেতে পছন্দ করো আমাকে জানিও তো। আর এই লিচু বা আমের জন্যই এই গরমের সিজনটাকে তোমরা একটু, একটু ভালোবাসো সেরকম কারা আছো আমাকে জানিও। আমি হলাম সেরকমই একটা মানুষ। সামার লাভার তো আমি একদমই নই। তবে হ্যাঁ, এই লিচু বা আমের জন্যই আমি সামারটাকে একটু, একটু ভালোবাসি। কারণ এই সিজনটাতেই এই সিজনাল ফ্রুটগুলো পাওয়া যায়। তো দেখো সেদিন বিকেলবেলা ছাদে বসে, বসে আমি একটুখানি লিচু খাচ্ছিলাম। আর লিচু খেতে, খেতে আমার মাথায় একটাই প্রশ্ন আসলো যে আমি তো লিচু খাচ্ছি, কিন্তু এই মিষ্টি মিষ্টি লিচুর বীজগুলো থেকে কি গাছ বেরোবে? আর গাছ বেরোলেও তাতে কি লিচু হবে? আর সেই কারণেই আমি কয়েকটা লিচু বীজ জমিয়ে রেখেছি। ভাবলাম চলো এগুলো লাগিয়ে দেখা যাক এগুলো থেকে গাছ বেরোয় কিনা। লিচু তো অনেক পরের কথা, আগে গাছটাই দেখা যাক। তো দেখো এখানে আমি একটা টবের মধ্যে প্রচুর লঙ্কার বিছন দিয়েছিলাম, তাতে অনেকগুলো লঙ্কার চারাও বেরিয়েছে। তো ভাবলাম এই বিছনটাকেও আমি এখানেই লাগিয়ে দিই। আর এই দেখো ব্যালকনিতে আমার গোনাগাথা কয়েকটা গাছে আমি রেখেছি। তো চলো এই বিছনটাকে এই লঙ্কার টবটাতে দিয়ে দিই। যেহেতু এখানে চারা বেরিয়েছে বিছন থেকে, তাই ভাবলাম যে এখানে এটাও বেরোতে পারে। তো দেখো লিচুর বীজটা বসিয়ে দিলাম, আর এর উপর থেকে একটুখানি মাটি চাপা দিয়ে দেবো হালকা করে, যাতে কি গাছটা বেরোতে কোনো সমস্যা না হয়। এরপরে সত্যি এই বীজটা থেকে গাছ বের হয় কিনা সেটার আপডেটও তোমরা আমার চ্যানেলে পাবে। সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।